আজ আমি আপনাদের কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখাবো। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হয়, সুস্বাদু হয়। এইভাবে যদি ছুটির দিনে বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগে খেতে। তো চলুন কিভাবে বানিয়েছি ভিডিওটা শুরু করি। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরিটা বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ তো লাগবে। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর 2 চামচ কালো সর্ষে ভালো করে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর নেব হলুদ আর এই কুমড়ো পাতা নিয়েছি। এই যে কুমড়ো পাতাগুলো আমি খুব ভালো করে প্রথমে ধুয়েছি, তারপরে গরম জলে ধুয়েছি। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কুমড়ো পাতাটা অবশ্যই গরম জলে ধুয়ে নেবেন। তা এখন চিংড়ি মাছটা আমি মেখে নেব। সর্ষে বাটাটা দিয়ে দেবো, সম্পূর্ণ সর্ষে বাটাটাই দিয়ে দেবো, সবটাই পুরোটাই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেব, নুন দেব, একটু ধনে পাতা দেব, অল্প একটু টমেটো বাটা দেব। এগুলো অপশনাল, ধনে পাতা টমেটো বাটা, এটা আমি নিজের থেকে দিচ্ছি। এটা দিলে দেবেন, না দিলেও হয়। এখন দেব একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। এখন ভালো করে মেখে নেব চিংড়ি মাছ, ধনে পাতা, টমেটো, তারপরে সর্ষের তেল, এই সবগুলো যাতে ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে মিশে যায় সেইভাবে মাখবো। ভালো করে মেখে নিয়েছি দেখুন। এখন এটা আমি একটু 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেব, যাতে চিংড়ি মাছের মধ্যে নুন, ঝাল, তেল, মশলাটা ভালোভাবে প্রবেশ করে। তাহলে 10 মিনিট পরে আমি দেখাচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, এখন আমি একটা কুমড়ো পাতা নেব, এরকম নিয়ে এর মধ্যে কিছুটা চিংড়ি মাছ দেব, এরকমভাবে দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা দেব, দিয়ে এইবার ভালো করে মুড়ে দেব। এইভাবে মুড়ে দেব, দিয়ে এইভাবে উল্টে রাখবো যাতে ফুলে না যায়। আর একটা বানাচ্ছি আমি, ছোট বড় পাতা মিলিয়ে নিয়েছি। সবসময় বড় পাতা তো পাওয়া যায় না। দেখুন, আবার দিলাম, দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। তারপরে পাতাটাকে এইভাবে মুড়ে নেব, এইভাবে মুড়ে আবার উল্টে এইভাবে রাখবো, খুলে যাতে না যায়, তাহলে ভিতরের মশলাটা বেরিয়ে আসবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সব কটা বানিয়ে নিলাম দেখুন। এই যে এখন আমি এগুলো একটা তাওয়ার মধ্যে একটু ভেজে নেব। এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পাতায় যে মুড়ে রেখেছি সেইটা দিয়ে দেবো। প্যানটা গরম হয়ে গেছে তো, 4টে দিয়ে দিলাম।
আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু ভাজা ভাজা হবে, তারপরে এক পিঠটা আবার উল্টে দেব। ঢাকনাটা তুলে নিলাম, এখন এক দিকটা একটু উল্টে দেব। দেখুন এক দিকটা মোটামুটি হয়ে গেছে, আমি পাল্টে দিলাম। আমি আবার একটু সামান্য তেল দিয়ে দেব, অল্প অল্প তেল দেব যাতে ভাজাটা হয়। আবার ঢাকা দিয়ে দিলাম। এখন পাতুরিগুলো উল্টে পাল্টে দেখুন একটু পোড়া পোড়া হয়ে গেছে, এগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। এই যে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আবার দিয়ে দেব। তাওয়াটা আবার একটু পরিষ্কার করে নিলাম, ফ্যানটা পরিষ্কার করে নিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা চারিদিকে ঘুরিয়ে নিলাম। তেলটা একটু গরম হবে, আবার আমি যে কটা আছে সে কটা সেম পদ্ধতিতে ভেজে নেব। এই যে নিয়ে একটু তেলটা তলা দিয়ে চারিদিকে ঘুরিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক পিঠটা হলে আবার এক পিঠ উল্টে পাল্টে আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। এগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর এখন দেখুন কত সুন্দর হয়েছে, পোড়া পোড়া হয়ে গেছে পাতুরি। ভিতরটা খুলে দেখাতে পাচ্ছি না, ভীষণ গরম, তাও একবার চেষ্টা করছি আপনাদের দেখানোর। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, চিংড়ি মাছের কুমড়ো পাতা দিয়ে পাতুরি। তো এইভাবে বানিয়ে নিন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আজকের মতো বিদায় নিলাম, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।